আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভুনা করব। সবসময় তো ঢেঁড়স ভাজিই খাই, একটু ডিফারেন্স করে দেখাচ্ছি, সহজ এবং সিম্পল এবং ভেরি টেস্টি। তো রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্যতম রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যেহেতু ছোট চিংড়ি মাছ দিয়ে আমি ঢেঁড়সটা ভুনা করব। আমি সবসময় চিংড়ি মাছ এভাবেই ফ্রিজে রেখে দেই, রান্নার সময় শুধু ফ্রিজ থেকে নিয়ে আসি আর দিয়ে দেই, ক্লিন করে সুন্দর করে রাখি, ধোয়ার আর প্রয়োজন হয় না। আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি, অল্প একটু পানি দেব শুধু মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরকম করে কষাতে হবে যে একটু ঝোল থাকবে না, শুধু তেলটা ভেসে আসবে। তো তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব তরকারিটা সিদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার। পানি দিয়ে এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিক্স করে নেব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করব আর তরকারিটা রান্না হয়ে যাবে। ঢেঁড়স সিদ্ধ হতে টাইম লাগে না, আমরা সবাই জানি। যেহেতু টাইম লাগে না, সেক্ষেত্রে আমি পানির পরিমাণটা অনেক কম দিয়েছি। ঢেঁড়স কার কার কাছে পছন্দ কমেন্টস করে জানাবেন। আমার ভীষণ পছন্দ, ন্যাচারাল বেশিরভাগ জিনিসই আমি পছন্দ করি। যেই খাদ্যগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সেই সব খাদ্যগুলো আমি খেতে পছন্দ করি, মজা লাগুক আর নাই বা লাগুক। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লবণটা টেস্ট করে নিয়েছি, লবণটাও পারফেক্ট আছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা আমার ফ্রোজেন করা, ফ্রেশ ছিল না। প্রতিদিন তো ধনিয়া পাতা আনা হয় না, তাই বেশিরভাগ সময় আমি ফ্রোজেন করে রেখে দেই। ধনিয়া পাতাটা দিয়ে আরও মিনিট খানেক আমি জাল করে নেব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। বরাবরের মতো সহজ এবং সিম্পল করে রান্নাটা দেখালাম। কেমন হলো রান্নাটা বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।